আসসালামু আলাইকুম। বৃদ্ধ বয়সে মানুষরা অনেক সময় একাকিত্ব ফিল করে। তারা দেখা যাচ্ছে যে একা হয়ে যায়, একা একা থাকা শুরু করে। কারণটা দেখা যায় যে তাদের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে তারা আলাদা সংসার করে। কেউ কেউ আবার লেখাপড়া বা চাকরির জন্য দেশের বাইরে চলে যায় বা অন্য শহরে যায়। তো তখন দেখা যায় যে তারা এক সময় সবাই মিলে একসাথে থাকতো, বাবা মা ছেলে মেয়ে, ভাই বোন, ছেলের বউ, মেয়ের হাজবেন্ড, অনেকে একসাথে থাকতো। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কোনো চাকরির কারণে বা লেখাপড়ার জন্য বা বিয়ে করে আলাদা সংসার করার জন্য দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে আলাদা হয়ে যায়, চলে যায় বাবা মাকে রেখে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা বৃদ্ধ বয়সে একাকিত্ব ফিল করে বা একা হয়ে যায়। তখন তাদের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, তারা ইনসিকিউর ফিল করে, মন খারাপ থাকে, ভয় ভয় লাগে, ডিপ্রেস ফিল করে, নিজের প্রতি খেয়াল খুশি মতো চলে, নিজের যত্ন নেয় না। তাদের দেখা যায় যে নিজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে জীবনের প্রতি। তারা অনেক সময় কান্নাকাটি করে, বিভিন্ন রকম প্রবলেম ফেস করে তারা। গুলো বা সিমটম গুলো, এগুলো সবগুলোকে মিলে সাইকিয়াট্রির ভাষায় যে একটি সমস্যা হিসেবে দেখা হয় বা এটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম। এটা এক ধরনের মানসিক সমস্যা বা বয়োবৃদ্ধ মানুষদের একাকিত্বের ফলে যে সমস্যাগুলো হয় তাকে আমরা এমটিনেস সিনড্রোম বলি। এই সমস্যাটা দূর করার জন্য যেসব পদক্ষেপ আমরা নিতে পারি তার মধ্যে হচ্ছে বাবা মার সাথে রেগুলার দেখা করা বা যোগাযোগ করা, তাদের খোঁজ খবর নেওয়া, ভিডিও কলের মাধ্যমে দেখা করা, একটা নির্দিষ্ট ইন্টারভেলে অবশ্যই যোগাযোগ করা, দেখা সাক্ষাৎ করা। যাদের আসলে একসাথে থাকা সম্ভব হয় না, যারা দেশের বাইরে থাকে, তাদেরকে মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া, গিফট দেওয়া, তাদের বিভিন্ন অকেশনে তাদের সাথে এক হওয়া। এর মাধ্যমে আমরা তাদের এই একাকিত্বটা দূর করতে পারি বা এই এমটিনেস সিনড্রোম প্রবলেমটা দূর করতে পারি। এবং অবশ্যই এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন, কারণ যতই সভ্যতা সামনের দিকে এগোচ্ছে ততই নিউক্লিয়ার ফ্যামিলির পরিমাণ বাড়ছে এবং এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই কারণে আমরা অবশ্যই আমাদের বাবা মা খেয়াল রাখবো এবং তাদের যে এই ধরনের সমস্যা হলে সেটা অবশ্যই আমরা উপযুক্ত ব্যবস্থা নিব।